হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত বলেন ও রাসূল রে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ও রাসূল রে আপনার চেহারার যে সুন্দর চেহারার অধিকারী কোন পুরুষ কোন মানুষ আজ পর্যন্ত আমার এই দুই চোখ কখনো দেখে নাই। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আপনার চেয়ে সুন্দর আমার এই দুই চোখ কখনো দেখে নাই। 2 নাম্বার ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, হে রাসূল রে আপনার চেয়ে আকর্ষণীয় আপনার চেয়ে মনোমুগ্ধকর কোন সন্তান পৃথিবীর কোন মা জন্ম দিতে পারে নাই। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো নবীজির মা হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় আমি একটু টেনশনে পড়ে গেছিলাম নামটা কি রাখবো, কারণ এই শিশুটার যেই দিকটাই তাকাই ওই দিকটাই মুহাম্মদ। এই শিশুটার আপাতমস্তক মুহাম্মদ, শিশুর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। জোরে বলেন না মুহাম্মদ শব্দের অর্থ কি? বলে আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ। কানের দিক তাকাইলাম, কালটা মুহাম্মদ। নাকের দিক তাকাইলাম, নাকটা মুহাম্মদ। ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ। থুতনির দিক তাকাইলাম, থুতনিটাও মুহাম্মদ। চোখের দিক তাকাইলাম, চোখটাও মুহাম্মদ। চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ। কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ। কাঁধের দিক তাকাইলাম, কাঁধটাও মুহাম্মদ। হাসির দিক তাকাইলাম, হাসিটাও মুহাম্মদ। কান্নার দিক তাকাইলাম, কান্নাটাও মুহাম্মদ। বুরুর দিক তাকাইলাম, বুরুটাও মুহাম্মদ। চোখের পাপড়ির দিক তাকাইলাম, পাপড়িটাও মুহাম্মদ। মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ। চুলের দিক তাকাইলাম, চুলটাও মুহাম্মদ। সিনার দিক তাকাইলাম, সিনাটাও মুহাম্মদ। পেটের দিক তাকাইলাম, পেটটাও মুহাম্মদ। সিনার দিক তাকাই উরুর দিক তাকাইলাম, উরুটাও মুহাম্মদ। হাত পায়ের দিক তাকাইলাম, হাত পাটাও মুহাম্মদ। আঙ্গুলিগুলার দিক তাকাইলাম, আঙ্গুলিগুলাও মুহাম্মদ। হযরত আমেনা বলেন আল্লাহ কেমন দামি নবজাতক আমাকে দান করলা, কেমন দামি শিশু আমাকে তুমি দান করলা, যে শিশুর আপাতমস্তক মুহাম্মদ, যে শিশুর সব কিছু মুহাম্মদ। এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার উত্তরে ঢাইলা দিলেন ও আমেনা রে যে শিশুর সব কিছু মুহাম্মদ সেই শিশুর নাম আর মুহাম্মদ বাদে রাখবা কেন? সেই শিশুর নামটা আর মুহাম্মদ বাদ দিয়া রাখবা কেন? এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के ऐसे पैगाम में। अब इज़ाफ़ा गैर मुमकिन है खुदा की कसम, एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक्ता के भी गुंजाइश नहीं ইসলাম মে। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এ হলো নবীজির চেহারা। শুধু চেহারাই না, দুনিয়া নবীজির আপাতমস্তক সবকিছুই সুন্দর, সবকিছুই মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হযরত হাসান বিন সাবিত বলেন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ, ও রাসূল রে দুনিয়াতে কোনো মা আপনার চেয়ে সুন্দর, আপনার চেয়ে আকর্ষণীয় শিশু জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আল্লাহ বানিয়েছেন নিখুঁত। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনি যেমন চেহারা চাইছেন আল্লাহ আপনাকে ওই রকম চেহারা দান করছেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো নবীজির চেহারার প্রশংসা। আপনি বলতে পারেন হুজুর আওয়ামী লীগের প্রশংসা তো আওয়ামী লীগরা করবেই, বিএনপির প্রশংসা তো বিএনপিরা করবেই। আওয়ামী লীগের প্রশংসা তো বিএনপি করতে যায় না, বিএনপির প্রশংসা তো আওয়ামী লীগ করতে যায় না। হযরত আপনাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আপনারা নিজেরা তো করবেনই, আপনারা উম্মত এই জন্য প্রশংসা তো করবেনই। কোনো অমুসলিম তো আমার নবীর প্রশংসা করতে যায় না। আমি বলবো কে বলছে আপনাকে মাইন্ড ইউর চেঞ্জ, আপনার মাইন্ডটাকে একটু পরিবর্তন
করেন না। আমার নবীকে অন্য নেতার সাথে মিলাইলে চলবে না। আমার নবীজির প্রশংসা শুধু মুসলমানরাই নয়, নবীজির জামানার তৎকালীন জামানার কাফেরদের লিডাররা, ইহুদিদের লিডাররা পর্যন্ত আমার নবীজির শুধু প্রশংসা না, আমার নবীজির গুণাবলী দেখা, শুধু দেখা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। শুধু নবীজির গুণাবলী দেখা কালেমা পড়া মুসলমান হয়েছে। এমন যদি আপনাদেরকে হাদিস বলতে যাই, একটা 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 করে হাদিস বলতে থাকবো, ফজর হয়ে যাবে, মাগার হাদিস বলা শেষ হবে না। এতগুলা হাদিস আছে যে নবীজির গুণাবলী দেখা মুসলমান হয়েছে। তবে যেহেতু চেহারা নিয়ে আলোচনা চলতেছে, এজন্য একটা হাদিস আপনাদের সামনে পেশ করি যে শুধু নবীজির চেহারা দেখা মুসলমান হয়েছে, যে নবীজির চেহারা এত সুন্দর ছিল যে শুধু চেহারা দেখা মুসলমান হয়েছে। এ ব্যাপারে একটা হাদিস বলি। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে সালাম। বলেন তো নামটা কি বললাম? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি কে ছিলেন? উনি প্রথমে ছিলেন ইহুদিদের আলেম, ইহুদিদের পণ্ডিত। উনি তাওরাতের আলেম ছিলেন, জাবুরের আলেম ছিলেন, ইনজিলের আলেম ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের বাড়ি ছিল মদিনায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। তো মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। মানুষ তার কাছে যায়, দেখে ভালো লাগে আর মুসলমান হয়, দেখে ভালো লাগে আর মুসলমান হয়, দেখে ভালো লাগে আর মুসলমান হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের দেখা, সাধারণ জনগণের দেখা আর আলেমের দেখা তো এক। সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই এক। সাধারণ জনগণ ক্লিন শেভ করা এক ব্যাটারে পীর বানায়, আছে না? সাধারণ জনগণ ল্যাংটা ব্যাটারে পীর বানায়, আছে না নাই? কিন্তু আলেম আবেগ দিয়ে একজনকে মাপে না। একজন ব্যক্তি আল্লাহওয়ালা নাকি শয়তানওয়ালা, আলেমে আবেগ দিয়া মাপে না। ওই কারামতি দেখা আলেম নাচে না, আকাশে উড়লেই আলেম নাচে না। আকাশে উড়লেই যদি বড় পীর হওয়া যাইতো তাহলে পাখিরা তো বড় পীর, ঠিক না ঠিক? পানিতে হাঁটলেই যদি বড় পীর হয়ে যাইতো তাহলে মাছেরা তো বড় পীর। এই জন্য আলেম কাউকে মাপতে গেলে ঈমান এবং আমল ইলম দিয়া মাপে। কি দিয়া মাপে? যে তার ঈমান কত মজবুত। টাকার গাঠি সামনে আসলে ঈমান বিক্রি করে দেয় কিনা, আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যায় কিনা এই পিশাব, এটা আলেমরা ওই জিনিস দিয়া মাপে, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আলেম ইলম দিয়া মাপে, আলেম সুন্নাত দিয়া মাপে। যে পীর যত সুন্নতকে ফলো করবে সে তত বড় পীর, ঠিক না ঠিক? এজন্যই হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, মানুষের দেখা, সাধারণ জনগণের যাচাই বাছাই আর আলেমের যাচাই বাছাই তো এক না। তা আমি একটু যাচাই বাছাই করে দেখব এটা আসলে সত্যিকারের নবী না মিথ্যা নবী। কিন্তু উনি যাচাই বাছাই করবে কি? মানুষ দেখা বুঝা যায় নবী, কিন্তু আমি দেখাই বুঝবো না নবী, কারণ চকচক করলেই কি হয় না? স্বর্ণ হয় না। আমি ইলম দিয়ে যাচাই করব। উনি তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে 3টা প্রশ্ন ঠিক করছে, কঠিন 3টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কি? 2 নাম্বার প্রশ্ন হলো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে সর্বপ্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন? 3 নাম্বার প্রশ্ন হলো সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয়, কখনো মায়ের মতো কেন হয়? কঠিন কঠিন 3টা প্রশ্ন নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম এই 3টা প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ জানে না। এই 3টা প্রশ্ন নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা দিয়েছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই, আমি একটু ওনারে যাচাই বাছাই করতে যাই। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, চলো তাহলে আমার সাথে। বিশাল বড় এক ইহুদির কাফেলা নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে রওনা দিয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নেতা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইমাম, ইহুদিদের লিডার, ইহুদিদের আলেম। এইজন্য উনি রহবার হয়া, উনি সামনে হয়া, পিছনে বিশাল বড় ইহুদিদের কাফেলা। ওই বিশাল কাফেলাকে নিয়া হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির দরবারে উপস্থিত হয়। নবীজি তখন মসজিদে নববীতে বয়ান করতেছিলেন, এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম।
হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবীজি যখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজিকে দেখতে পাইছে। দূর থেকে নবীজির চেহারা মোবারকের উপর আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ছে। এখনো 3টা প্রশ্ন করে নাই, মাত্র নজরটা পড়ছে। যেই মাত্র আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মোবারকের উপর পড়ছে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম ব্রেক খায়া দাঁড়ায় গেছে, আর সামনে আগাইতে পারতেছে না, থরথর করে কাঁপা আরম্ভ করে দিছে। অন্যান্য হুজুরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম, ও আমাদের লিডার, চান না কেন? প্রশ্ন করেন না কেন? দেখেন না কেন? বুঝেন না কেন? যাচাই বাছাই করেন না কেন? 3টা প্রশ্ন না করবেন, যান প্রশ্ন করেন, যান যাচাই বাছাই করেন, এটা সত্য নবী না মিথ্যা নবী, যাচাই বাছাই করলে আমরাও তো বুঝতে পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়া বলেন, ও মিয়া রে, প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি? আমি তো চেহারা দেখাই বুঝে গেছি, লাইসা বিওয়াজহিন কাযাব, এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনো মিথ্যা নবী হইতে পারে না। ختم رسول نجم سبل صبح ہدایات، ختم رسول نجم سبل صبح ہدایات، حقا کے نذیری تو الحق بشیری، حقا کے نذیری تو الحق بشیری، اے ختم رسول امت تو خیر امم بو، اے ختم رسول امت تو خیر امم بود، جو سمر کے آید ہمدر فصل اخیری، جو سمر کے آید ہمدر فصل اخیری। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা এত গর্ব করতে পারে না, কাদিয়ানের উম্মতেরা গর্ব করতে পারবে না। যদি বলেন তোমাদের নবী আল্লাহর পাকের নাকি শেষ নবী ছিল, তোমাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বন্ড নবী, ও নাকি আল্লাহ পাকের শেষ নবী ছিল, অতএব তোমার নবীর চেহারা নিয়ে বর্ণনা শুরু করো। চেহারা নিয়ে বর্ণনা শুরু করার পর 1 নাম্বার মাথার থেকে শুরু করবে, চুলের থেকে শুরু করবে, বলবে চুলগুলা কুকরানো কুকরানো, মিলে যাবে দাজ্জালের সাথে। নবীজি হাদিসের মধ্যে বলছেন দাজ্জালের চুলও থাকবে কুকরানো কুকরানো। এরপর আস্তে আস্তে চোখের দিকে যাবে, বলবে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী নাউজুবিল্লাহ মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানী, তার এক চোখ ছিল কানা। কি মিলে যাবে, নবীজি বলছেন দাজ্জালের এক চোখ থাকবে কানা। হা হা হা, ওরা ওদের নবীকে নিয়া, যদিও নবী না, মানে নবী তো নাই, মানে ওরা দাবি করে ওই ওদের নবী ভণ্ড নবী, মিথ্যা নবী, ওরা ওদের নবীর প্রশংসা করতে যায়া কানা, ল্যাংরা, লুলা, টয়লেটের ভিতরে মৃত্যু হয়, এই সমস্ত জীবন কাহিনী উপস্থাপন করতে হবে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের নবীজির যে সাইডটাই আপনি আলোচনা করবেন, যেই দিকটাই আপনি আলোচনা করবেন, নাম নিয়ে আলোচনা করবেন, ওপেন চ্যালেঞ্জ, নাম নিয়ে আলোচনা করতে করতে 1 মাস চলে যাবে, আলোচনা শেষ হবে না। চেহারা নিয়ে আলোচনা করবেন, আলহামদুলিল্লাহ শামায়েলে তিরমিজিতে নবীজির চেহারা নিয়ে কয়েক সপ্তাহ শুধু ক্লাস করতে হয়, তারপরেও আলোচনা শেষ হয় না। ব্যাখ্যা না, শুধু তর্জমা করতে করতে শামায়েলে তিরমিজির কয়েক সপ্তাহ লাগে, শুধু নবীজির চেহারা নিয়ে বর্ণনা। বলে কোন সাইডটা আপনি আলোচনা করবেন? নবীজির উত্তম চরিত্র নিয়ে আলোচনা করবেন, কয়েক সপ্তাহ আলোচনা করতে হবে, তারপরেও নবীজির উত্তম চরিত্রের বর্ণনা শেষ হবে না। আলহামদুলিল্লাহ আমরা গর্ব করে বলতেই পারি, আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। একটু সবাই বলি আলহামদুলিল্লাহ। কিন্তু শুকরিয়া করার পরে সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, এমন একজন নবী পায়াও, এত সুন্দর একজন নবী পায়াও, এত আখলাকি এক নবী পায়াও, জান্নাতে যাওয়ার পরে যদি ওই নবীর কাছে থাকতে না পারি, জান্নাত যদি না পাই, তাহলে আমার মতো পোড়া কপাল তো কেউ নাই, ওটার কথা আলাদা। ও একদম বাহিরে, ও নেটওয়ার্কের ভিতরেই নাই। কিন্তু জান্নাত পাইলেন, পাওয়ার পরেও নবীজির কাছে জান্নাতে থাকতে পারলেন না, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির কাছে জান্নাতে থাকতে পারলেন না। আমি মনে করবো আপনি জান্নাতীদের মাঝে পোড়া কপাইল্লা, জান্নাতীদের মাঝে কি কপাইল্লা? পোড়া কপাইল্লা। কেন? জান্নাতের মধ্যে নিয়ামত মৌলিক ভাবে 2 প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক ভাবে ভোগ করার নিয়ামত, আর একটা হলো চোখে দেখা ভোগ করার নিয়ামত। একটা হলো দেখা, আর একটা হলো খায়া বা শারীরিক ভাবে। শারীরিক ভাবে ভোগ করার নিয়ামত খানা আছে, হাওয়া বাতাস আছে, পানি আছে, মধু আছে, দুধ আছে,
শরাব আছে, বিবি আছে, আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। এটা শারীরিক ভোগের নেয়ামত, জান্নাতে পাবে। আরেকটা নেয়ামত হলো দেইখা ভোগ করার নেয়ামত। সব খাইতে সুন্দর, হুর দিছে ৭২টা, কথার কথা, কিন্তু সব হুর কালা কালা, ভাল লাগবে? ভাল লাগবে? তাহলে একটা নেয়ামত হলো শারীরিক ভোগের নেয়ামত, আরেকটা নেয়ামত কিসের নেয়ামত? দেইখা ভোগ করার নেয়ামত। তাহলে শারীরিক ভোগ করার নেয়ামত অর্ধেক, দেইখা ভোগ করার নেয়ামত অর্ধেক। এবার আসেন, দেইখা ভোগ করার যত নেয়ামত আছে সব নেয়ামত গুলো এক পাল্লায় রাখবেন, আর আমার নবীজির সৌন্দর্য আরেক পাল্লায় রাখবেন। জান্নাতের দেইখা নেয়ামত সব সৌন্দর্যের চেয়ে আমার নবীজির চেহারা সবচেয়ে বেশি সুন্দর। জান্নাতে ঢুকলেন, দেখার মতো সব দৃশ্য আপনার চোখের সামনে পাইলেন। জান্নাতি ৭২টা হুর পাইলেন। দুনিয়ার বিবিটাকে অনেক সুন্দর করে জান্নাতে উপস্থাপন করা হলো, ওইটাও পাইলেন। জান্নাতি গিলমান পাইলেন, ছোট ছোট বালক পাইলেন। জান্নাতে ৮০,০০০ গোলাম পাইলেন। আদনা আহলিল জান্নাতি আল্লাযী ৩০ আলফা খাদিমিন। নবীজি হাদিসের মধ্যে বলেন, জান্নাতে কমপক্ষে ৮০,০০০ খাদেম থাকবে। কয় হাজার? এই খাদেমরা কেমন? ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এই খাদেমরা হবে কিশোর, চিরকিশোর। এরা আপনার চতুর্দিকে সবসময় তাওয়াফ করবে, ঘুরবে, খেলবে। এদেরকে দেখলে মনে হবে ছড়ানো ছিটানো মণিমুক্তা ঘুরতেছে। এদেরকে দেখলেন, এই নেয়ামত দেখলেন, জান্নাতি নহর দেখলেন, জান্নাতি বাড়ি দেখলেন, জান্নাতি গাড়ি দেখলেন, জান্নাতি নারী দেখলেন, জান্নাতি সমুদ্র সৈকত দেখলেন, জান্নাতি হুর গিলমান দেখলেন, জান্নাতি খাদেম দেখলেন, সব দেখলেন। কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহর পরেই সবচেয়ে বেশি সুন্দর আমার নবীজির চেহারা দেখলেন না। আমি মনে করি জান্নাতে যায় আপনি বিশাল বড় নেয়ামত থেকে মাহরুম হয়ে গেলেন। ঠিক না ঠিক? তাহলে হুজুর, জান্নাতে যায় নবীজির কাছে, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তির কাছে জান্নাতে থাকতে পারবো কিভাবে? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আমার সাথে, তার মানে নবীজির সাথে জান্নাত মানে আল্লাহ পাকের সবচেয়ে বেশি রহমতের মনোযোগ থাকবে কোন দিকে? জান্নাতের ভিতরে। কার দিকে? নবীজির দিকে। তো নবীজির সাথে যারা থাকবে, আবু বকর সিদ্দিক, ওমর, নবীজির মতো নেয়ামত আল্লাহ তাদেরকে দিতে থাকবে। তাহলে তাদের সাথে যদি আমি জান্নাতে থাকতে পারি, তাহলে আমি হলাম চান কপাইলা। আর যদি তার কাছে জান্নাতে থাকতে না পারি, আমি জান্নাতে যাইয়াও এক ধরনের ব্যর্থ। কারণ আমি আমার রাসূলের এত সুন্দর চেহারার বর্ণনা শুনলাম, কিন্তু জান্নাতে নবীজির কাছে থাকতে পারলাম না। ঠিক না ঠিক? এই জন্য নবীজির কাছে যদি আমি থাকতে চাই, নবীজিকে ভালোবাসতে হবে। কি করতে হবে? এখন হুজুর ভালোবাসবো কেমনে? ভালোবাসার পদ্ধতি কি? বলে ভালোবাসার পদ্ধতি হলো আল্লাহকে ভালোবাসার যেই পদ্ধতি, নবীজিকে ভালোবাসার একই পদ্ধতি। বলেন তো আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি বলছিলাম, মনে আসেনি? সেটা কি? আল্লাহকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের সুন্নতের অনুসরণ। আল্লাহকে ভালোবাসতে গেলে কার অনুসরণ করতে হবে? নবীজির সুন্নতের অনুসরণ করতে হবে। নবীজি বলেন, আমাকেও ভালোবাসতে গেলে এটাই করতে হবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমাকেও ভালোবাসতে গেলে আমার সুন্নত মানতে হবে। এজন্য নবীজির সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, গত বছর কিছু যুবকদেরকে দাড়ি রাখায় গেছিলাম। আজকে একজন যুবক দেখা করছে দাড়ি নিয়ে, যে হুজুর এই যে আপনি বলার পরে এই যে দাড়ি রাখছে, আমার বয়ান, আমার জীবন আলহামদুলিল্লাহ এই যুবকদের কারণে সার্থক মনে করি। ঠিক না ঠিক? কি ভাই, এবার থেকে নিয়ত করা যায় না যে শুধু দাড়ির সুন্নত না, জীবনের যত সুন্নত আছে, আদর্শ আছে, আমার রাসূলের খুশি মোতাবেক চালাবো। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত। রাজি আছি ইনশাআল্লাহ? হাত নামান। ঘর থেকে টিভি নামায় ফেলবো। পারবো না হুজুর, পারবো না, বাচ্চাদের জন্য পারবো না। জাহান্নামে গেলে বাচ্চারা বাঁচাইবো না, মনে রেখে। ঠিক না ঠিক? বাচ্চা তখন আপনারা পরিচয় দিবে না। আল্লাহ, বাচ্চাদের হাত থেকে বড় মোবাইল নিতে হবে। হুজুর এটাও পারবো না, কারণ ও মোবাইল নিয়ে গেলে আর স্কুলে যাবে না, কলেজে যাবে না। না যাক, কোথায় যাবে? 14 গোষ্ঠীর বাড়িতে 14 দিন বেড়াবে, ভাতও খায় না, কয়দিন না খায় থাকবে। মোবাইল না দিলে ভাত খায় না কেন? এটার সবচেয়ে বড় দোষী মা বাপ। সবচেয়ে বড় দোষী কি? একটা কথা বলি, রাগ করেন না। এই কথাগুলো আমাদের সমাজের জন্য শোনা অনেক জরুরি।
আমাদের বর্তমানে যে সমস্ত মা বাবারা বাচ্চাদেরকে হাতে মোবাইল দিয়ে খাওয়ানোর অভ্যাস করে এবং মোবাইল দিয়ে সবকিছুর মনোযোগটা ধরে রাখার চেষ্টা করে, আমি মনে করি এরা হলো মা বাবা নামের কলঙ্ক। কি মা বাবা নামের কি কলঙ্ক? কেন? কাদামাটিকে আপনি যেভাবে তৈরি করবেন সেভাবে তৈরি হবে। আপনি মোবাইল ছাড়া ওরে খাওয়ানোর অভ্যাস করবেন, ওভাবে খাবে। কিন্তু মোবাইল দিয়ে খাওয়াইলেন, ওর শারীরিক ক্ষতি হয়, মানসিক ক্ষতি হয়, আখেরাতের ক্ষতিও হয়। দুনিয়াবি ক্ষতিও হইলো, আখেরাতের ক্ষতি হইলো। কেমনে? দুনিয়াবি ক্ষতি কি কি? অনেক আছে, একটা বলি। 1 নাম্বার ক্ষতি হলো, ও যখন মোবাইলের দিক মনোযোগ দিয়ে খাবে, ও আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার সাথে সাথে ওর শরীরের মধ্যে খাবারের পুষ্টিগুলা দরকার আছে না? আপনি যে শাক দিয়ে ভাত দিচ্ছেন, এই শাকের ভিতরে পুষ্টি আছে না নাই? ওর যে ভাতটা চাবায়, ভাতের ভিতরে পুষ্টি আছে না নাই? ও যে মাছটা খায়, মাছের চর্বির ভিতরে পুষ্টি আছে না নাই? ও যে সবজিটা খায়, সবজির ভিতরে পুষ্টি আছে না নাই? এই পুষ্টিটা ওর শরীরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ দরকার। এইটা যদি পর্যাপ্ত পরিমাণ ওর শরীরের ভিতরে যাইতে হয়, তাহলে ওর ভাতটা খাওয়ার সময় ভালোভাবে চাবাইতে হবে দাঁত দিয়ে। আপনি যখন আপনার বাচ্চার হাতে মোবাইল দিলেন, এই মোবাইলটা দেওয়ার কারণে ও মোবাইলের দিকে মনোযোগ, খানার দিকে কি নাই? মনোযোগ নাই। মা মুখে খাওয়াই দিল অথবা নিজে মুখে নিল, নেওয়ার পরে অর্ধেক অর্ধেক চাবাইয়া গিলে ফেলে। এটা হলো এক ধরনের বাচ্চা। আরেক ধরনের বাচ্চা হলো মুখের ভিতরে নিয়ে এই যে মোবাইলটা নিয়ে এই যে মানে এদিকে ভাত কতগুলো রাইখা মোবাইলটা নিয়ে বসে বসে দেখতে থাকবে। ঠিক না ভাই? ঠিক। এতে ক্ষতি হয় কি? এই বাচ্চাটা যে ভাত গিলতেছে, পানি দিয়ে গিলে এলেন অথবা অর্ধেক চাবানোর পর গিলে এলেন, এই ভাতের, এই তরকারির, এই ঝোলের, এই ডালের, এই শাকসবজির যে পুষ্টি ওর শরীরের ভিতরে যাওয়া দরকার, সেই পুষ্টিটা আর গেল না। ও পুষ্টি ছাড়া বড় হইল ফার্মের মুরগির মতো। কি মুরগির মতো? ফার্ম দেখতে দেখা যায় রুষ্টপিষ্ট, ভিতরে কিছু নাই, টুকা দিলে পড়ে যায়। ক্ষেত খামারে কাজ করে এরকম একটা বাচ্চার সাথে ওরে দাঁড় করায় দিবেন, দেখবেন লেগুনার পিছনে কিছু বাচ্চা দাঁড়ায় থাকে, যাত্রাবাড়ি 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 যাত্রাবাড়ি। ওই একটা পোলা আনবেন, আর আপনার হাতে যে পাবজি খেলেন না, মোবাইল চালেন না, একটা পোলারে দাঁড় করাইবেন, এই দুটারে দাঁড় করাইবেন। কুস্তিতে আপনার 5টা পোলায় ওই হেল্পার পোলার সাথে পারবো না। ঠিক না ভাই? ঠিক। কেন? আপনি ওই যে মা বাবা নামের কলঙ্ক, আপনার বাচ্চারে আপনি বড় করতেছেন লুলা অবস্থায়। কি অবস্থায়? আপনার বাচ্চা বিকলঙ্গ হয়ে বড় হচ্ছে। বড় হওয়ার পরে ওর দ্বারা রোদে কাজ করা সম্ভব না। আগের জামানায় এত স্টক ছিল না, স্টক কারো কাছে চিনতো না মানুষ। এক বেটায় হার্ড স্টক রে কয় হকি স্টিক। কথা বুঝছেন নি? স্টক কারে কয় আগের জামানার মানুষ চিনতোই না। ডায়াবেটিস কারে কয় চিনতো না, প্রেসার কারে কয় চিনতো না। এখন আইসা শুনি প্রেসার, ডায়াবেটিস, কিডনি রোগ, আলসার, ক্যান্সার। কেন? ছোট্ট সময়ের থেকে বড়ই হয়েছে তো ফার্মের মুরগির মতো, কিচ্ছু না খায়া। খাইছে ঠিক, খালি আলাম আলাম গিলছে আর আলাম আলাম টয়লেট করছে, কোনো পুষ্টি আর শরীরে যায়নি। তাহলে আপনি মা বাপ না কলঙ্ক? ক্ষতি আপনি আপনার সন্তানের ক্ষতি আপনি করলেন, গেল এটা। মানসিক ক্ষতি কি হয়? এই মোবাইলটা আস্তে আস্তে ওর সাথে থাকার কারণে আস্তে আস্তে ও উলঙ্গ ছবি দেখা শুরু করে। অর্ধলঙ্গ ছবি থেকে নাটক যে দেখে, এটা তো অর্ধলঙ্গই। তারপরে যে আস্তে আস্তে ও একা একা ঘরের দরজা লাগায় দেখা শুরু করে, তখন আর অর্ধলঙ্গে থাকে না। পুরুষ মানুষ তো, মানুষের মন তো, জিবরাইল আলাইহিস সালাম তো না, তো আর ফেরেশতা না, মানুষ তো। তখন ওর মনে চায় ডাইরেক্ট উলঙ্গ ছবি দেখতে। ডাইরেক্ট উলঙ্গ ছবির দিকে যায়। আস্তে আস্তে ওর শরীরের যত শক্তি ছিল শক্তিগুলা কমা শুরু করে দেয়, চেহারার নূর নষ্ট হওয়া শুরু করে দেয়। আস্তে আস্তে ওর জীবনের বরকত নষ্ট হয়ে যায়, ওর যৌবন নষ্ট হয়ে যায়। এরপরে যে আপনি ওরা বিয়ে দেন, সংসারের মধ্যে শান্তি থাকে না। আগের জামানায় এত তালাক আর ডিভোর্স ছিল না। এক একজন হুজুর, এক একজন মানুষ দেখা যাইতো, আমাকে দাদারা, আপনাকে দাদারা খোঁজ নিয়ে দেখেন, এক একজনের 2টা 3টা বিয়ে করছে। কিন্তু এখন একটা বউ চালাইতে গেলে হ্যাঁ শরীর কাঁপে। কেন? শরীরে শক্তি সব শেষ করে দিছে বিয়ের আগে। আপনি মা বাবা না, আপনি কলঙ্ক। এই জন্যই বলছি এটা দুনিয়াবি ক্ষতি। আরো কি ক্ষতি? ও ডাক্তার হবে, ডক্টর হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, যাই হবে সব ঘুষ দিয়ে দিয়ে হবে, পড়ালেখার যোগ্যতায় হবে না। কারণ ও পরীক্ষার আগের দিন মোবাইল টিপছে, সারা বছর মোবাইল টিপে এসএসসি পরীক্ষার আগের দিন পড়তে বসলে হবে? বলেন। এই জন্য আমাদের বাংলাদেশে যে চায়না চীন দেশ কি করে দিবে? হসপিটাল করে দিবে না? আমার মনে হইতেছে বাংলাদেশ থেকে যখন মোবাইল যতদিন পর্যন্ত বাচ্চাদের হাত থেকে বন্ধ না করা হবে, ওই বিল্ডিং, হাসপাতালের বড় বড় বিল্ডিং দিয়ে গোড়ার ডিমও লাভ হবে না।
কেন লাভ হবে না? ওই শুধু গোড়ার ডিম হাসপাতালে হবে, কিন্তু ডাক্তার থাকবে ভবিষ্যতে সব ভুয়া। কেন ভুয়া? এই বাচ্চা, এই ডাক্তাররাই তো একটা সময় মোবাইলের পিছনে ছিল, ডাক্তার হয়েছে ঘুষ দিয়ে দিয়ে একটা বছর পার করছে। ওই এসএসসি পরীক্ষার থেকে এবার ঢুকবে হলো কলেজে, আর কলেজে কয় তোমার তো যোগ্যতা নাই, তুমি তো ফেল করছো, তুমি তো এসএসসি পরীক্ষায় ফেল করছো, তোমার তো কলেজের পড়ার যোগ্যতা নাই, তুমি ঢুকবা কি দিয়া? আস্তে করে পকেট থেকে মানি বের করে কয় স্যার আছে তো। ঠিক আছে, হ্যাঁ রাখো রাখো, অসুবিধা নেই, হ্যাঁ পকেটে ঢুকে ফেল, শেষ। এরপরে ওর র্যাঙ্ক বেড়ে যায়, এভাবে আস্তে আস্তে ও ডিগ্রি অর্জন করে, ডাক্তার হয়, ডক্টর হয়, ব্যারিস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়। ওই ইঞ্জিনিয়ার বিল্ডিং বানাইলে রানা প্লাজার মতো ধ্বংস হবে না তো কি হবে? ওই ইঞ্জিনিয়ার, ওই ডাক্তার আপনার বিবির অপারেশন করলে সেই বিবি মরবে না তো কি হবে বলেন? তাহলে বাংলাদেশে যতই উন্নত হসপিটাল হোক, আমাদের মানুষগুলো যদি উন্নত না হয়, হসপিটাল উন্নত হয়ে লাভ হবে? এজন্য আমি বলি, আপনি আপনার সন্তানের আসল মা বাবা না, আপনি মা বাবা নামের কলঙ্ক। আপনি সৎ মা বাবার মতো আচরণ করলেন। ওই যে একটা গল্প আছে না, একজন সৎ মা নিজের আপন সন্তানকে হাঁটায় নিয়ে যাইতেছে, আর সৎ সন্তানকে কোলে নিয়ে যাইতেছে। তো একজনে দূর থেকে দেখে কয়, আরে এই মাটা কত ভালো, কপাল ওই স্বামীর যে নাকি এরকম একটা বিবিরে বিয়ে করছে। ডাক দিয়া কয়, ভাই কি হয়েছে, আমার ব্যাপারে কি কইতেছ? আপনার প্রশংসা করতেছি। কেন? তুমি কত ভালো, এই যে দেখো তোমার আপন ছেলেরে হাঁটায় নিয়ে যাইতেছো রোদের মধ্যে কষ্ট করে, আর সৎ ছেলেটারে কোলে করে নিয়ে যাইতেছো। তোমার মতো মা যদি সবাই পাইতো, মানুষের কোনো দুঃখ থাকতো না। হ্যাঁ কইতেছে, ভাই আসলে আপনি বিষয়টা বুঝতে পারেননি। কি? কেন বুঝতে পারিনি? আমি আমার আপন বাচ্চারা হাঁটায় নিয়ে যাইতেছি, ওরে পরিশ্রম করানোর অভ্যাস করতেছি, ও বড় হয়ে যেন পরিশ্রম করে খাইতে পারে। আর আমার এই সৎ বাচ্চারে কোলে নিয়ে যাইতেছি, ওরে আমি ফার্মের মুরগি বানাইতেছি। ও যাতে বড় হইলে কোনো পরিশ্রম করতে না পারে, অলস প্রকৃতির যেন হয়। বড় হওয়ার পরে আমি যখন চলে যাব, আমি যখন কবরে চলে যাব, তখন আমার এই যে বাচ্চাটা হাঁটায় হাঁটায় নিয়ে গেছে, এই বাচ্চাটা কাজ করে কোটিপতি হয়ে যাবে। আর এই অলস বাচ্চাটা ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠায় খাইতে খাইতে বড় হয়েছে, ও কোনো কাজ করতে পারবে না, ভিক্ষা করে খাবে।